আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন সকাল 7:15 বাজে। তো আজকে ঘুম থেকে ওঠা হয়েছে, আমি 6:15টায় উঠেছি, সামারা উঠেছে 6:30টায়। আসলে আজকে সামারার স্টেজ পারফর্ম হবে, রিহার্সাল হবে। তার যেই কনসার্টের ডান্স পারফরমেন্স আছে সেটার আজকে স্টেজে তারা রিহার্সালের জন্য যাচ্ছে। তো সেই কারণে সকাল 6:30টায় উঠতে হয়েছে, কারণ 8টা বাজে তারা 5:30টায় স্কুল থেকে তারা যাবে, বাসও এসে গেছে। তো আজকে প্রচণ্ড টেনশান হচ্ছে, আমার এতটাই টেনশান হচ্ছে যে আমারও মনে হচ্ছিল আমিও অন্য গাড়ি নিয়ে তাদের পিছু পিছু যাই, ওখানে গিয়ে থাকি। কিন্তু আমি আসলে আমার অফিসে, যেহেতু ডিসেম্বর মাস, স্টাফরা সবাই যে যার দেশে গিয়েছে, তো ছুটি ম্যানেজ করতে পারি নাই। সামারার পাপারও অফিস আছে, কোনোভাবেই আমি ছুটি অ্যারেঞ্জ করতে পারি নাই বা ডিউটি এক্সচেঞ্জ করতে পারি নাই। তো যাই হোক, এই কারণে তারা তো প্রতিদিন স্কুলে প্র্যাকটিস করে, তাদের ডান্স টিচার এসে প্র্যাকটিস করায়। তো আজকে তারা স্টেজে রিহার্সাল করবে, কারণ তাদের সামনে 8 তারিখে 3টা ডান্স পারফর্ম করতে হবে সামারার। তো সেটার আর কি স্টেজ পারফর্ম হবে, এবং সামারা ভীষণ এক্সাইটেড, সে তো যাবে। কিন্তু আমার মনটা, মানে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। এখনও আসার পরে সামারা পাপা বলছে তুমি একটু রেস্ট করো, ঘুমাও, অনেক তারা দুপুরে আসবে। কিন্তু কিসের কি, মানে আমার শুধু টেনশন, কারণ এই প্রথম সামারাকে আমি আমাদের থেকে এত দূরে পাঠালাম। তো তাকে তো অনেক কিছু দিয়ে দিতে চাচ্ছি, খাবার টাবার, যদিও স্কুল থেকে সব দিবে, তারপরও আমার তো মন মানে না। তো স্কুলে গিয়ে আমি একদম প্রথম থেকে শেষ অবধি বাস যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কারণ খুব খারাপ লাগছে, খুব টেনশনও হচ্ছে যে বাচ্চাটা আমার এই প্রথম আমাকে ছেড়ে এতক্ষণ থাকবে। তো আমি ফার্স্টে ওই দিকে ছিলাম, এদিকে এসে সে আমাকে দেখে মামি মামি বলে উঠছে, মামি মামি করছিল, কিছু বলতে যাচ্ছিল না কি বুঝতে পারলাম না। এটা নিয়েও খুব চিন্তা হচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে তাদের ডান্স পারফরমেন্সটা হয়ে যায়। তো এই তো, এখন আমি অপেক্ষা করছি কখন সে আসবে, তাকে আবার নিয়ে আসতে যাব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।